সাফারি পার্কে গিয়ে দেখা মিললো আমার বন্ধুর এক্স এর সাথে, এমনকি আমার বন্ধুর সাথেও। আজ অনেকদিন পরে গেলাম গাজীপুর সাফারি পার্কে। হ্যাঁ, এটা এখন গাজীপুর সাফারি পার্ক নামেই নামকরণ করা হয়েছে। আর আগে কি নাম ছিল এটা তো সবারই জানা, তাই নতুন করে আর বলছি না। হোয়াটএভার, কয়েকদিন ধরেই ভাবছিলাম 1-2 ঘন্টার ভেতরে কোন জায়গা থেকে ঘুরে আসা যায়। তখনই মাথায় এলো সাফারি পার্কের কথা। তাই ফ্যামিলির সবাইকে নিয়ে চলে গেলাম সাফারি পার্কে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার আব্বাকে ছাড়াই একটা ফ্যামিলি ট্যুর, কারণ আমার আব্বা যায় নাই। যাই হোক, ভেতরে ঢুকে দেখতে পেলাম এখানে বঙ্গবন্ধুর ছবিটার নেই। তাই আমরাও এটাকে ইগনোর করে সামনের দিকে চলে গেলাম। সামনে যেতেই দেখা হয়ে গেল সবার ইচ্ছের সাথে, মানে সবাই যেটা মনে করে আর কি। যাই হোক, অজগর সব দেখে সামনের দিকে এগুতেই দেখতে পেলাম উট পাখিকে। আর এরপরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই দ্য ওয়ান এন্ড অনলি প্যাটাগোনিয়ান মারা। পরিচয়টা একটু ক্যাজুয়াল হয়ে গেল না? হোয়াটএভার, আমরা ডিসাইড করেই গিয়েছিলাম আমরা বাসে করে বাঘ দেখতে যাব না, কারণ আমরা গিয়েছিলাম 4টার পরে। তো এরপর আর সময় থাকে না বাসে করে ঘোরার। তাই আমরা হাঁটা ধরলাম ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজের কাছে গিয়ে 1 পা 2 পা করে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আর ব্রিজের ওপারে গিয়ে দেখলাম হাতি। ব্যাস, ঝুলন্ত ব্রিজের মজা এইটুকুই। এরপর আমরা দুলতে দুলতে চলে আসলাম ঝুলন্ত ব্রিজ থেকে। আসার সময় দেখলাম এই ঢঙ্গি ঈগল পাখিকে, আর এরপরে দেখলাম আমার বন্ধুদেরকে যারা আমাদের জন্য অপেক্ষা করছিল। এই সবকিছু দেখে এই পথ দিয়ে বের হতে যাচ্ছিলাম, তখনই মনে পড়লো শিশু পার্কের কথা। তাই শেষমেশ সেখানেও যেতে হলো। বলে রাখা ভালো, শিশু পার্ক কিন্তু গত কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে। এখানে কোনো রাইডও চলে না, কোনো টিকিটও সেল হয় না। এখানকার সবকিছুই এখন পরিত্যক্ত। জানি না এটা কর্তৃপক্ষ কবে ঠিক করবে, বা তারা এটা আমলে নিয়েছে কিনা। তবে এটা তাড়াতাড়ি ঠিক করলে ভালো। বাচ্চাদেরও আলাদা একটা প্লে জোন দরকার। এগুলো দেখে তাড়াতাড়ি করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। যেতে যেতে দেখলাম শ্রেষ্ঠ অভিনয় শিল্পী কুমিরকে এবং আমার বন্ধু রনিকে, সরি জলহস্তিকে। সাথে ফ্রিতে জিরাফও দেখে ফেললাম, যেটা দেখতে আমাদের টিকিট কেটে বাসে করে দেখতে যেতে হতো। তো ইটস দ্য এন্ড। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আমার ছোট্ট মামুনির জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। টাটা।